তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমাদের সামনে এরকমের একটি প্রবলেম দেখা দিচ্ছে যখন আমরা এনপিসিআই ওয়েবসাইটে ভিজিট করছি এবং আমাদের ডিবিটি লিঙ্ক স্ট্যাটাস চেক করছি। অ্যান আনএক্সপেক্টেড এরর সিমস টু হ্যাভ ওকার্ড এবং 500 লেখা রয়েছে এবং রিট্রাই যখনই আমরা করছি তখন কিন্তু আমাদের পেজটি ওপেন হচ্ছে না এবং আমরা ডিবিটি লিঙ্ক স্ট্যাটাস চেক করতে পারছি না। তো কিভাবে আপনারা এই প্রবলেমটি সলিউশন করবেন, চলুন আপনাদের এ টু জেড প্রসেস দেখিয়ে দিই। আচ্ছা, সর্বপ্রথমে আপনাদের স্মার্টফোনে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে। তারপর গুগল সার্চে আপনাদের লিখতে হবে এনপিসিআই ডিবিটি লিঙ্ক, লিখে সার্চ করুন। সার্চ করার পর npci.org.in এই ওয়েবসাইটটি চলে আসবে। এই ওয়েবসাইটটিকে ওপেন করে নিন। এখানে আপনারা একটি 3 লাইনের অপশন পেয়ে যাবেন ওপরে বাঁ দিকে। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই কাস্টমার সার্ভিস অপশানে ক্লিক করবেন। তারপর আপনারা ভারত আধার সিডিং অ্যানেবেলার বেস, তো এরকমের একটি অপশান পাবেন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকমের একটি পেজ ওপেন হয়ে যাচ্ছে। 500 অ্যান আনএক্সপেক্টেড এরর সিমস টু হ্যাভ ওকার্ড, এবং আপনারা যখনই রিট্রাই করছেন তখন কিন্তু আপনাদের সামনে রি এন্টার হয়ে যাচ্ছে পেজটি, ঠিক আছে। এবং আপনারা এখান থেকে ডিবিটি লিঙ্ক স্ট্যাটাস চেক করতে পারছেন না বা ডিবিটি লিঙ্ক করতে পারছেন না, ঠিক আছে। ডিবিটি লিঙ্ক স্ট্যাটাস চেক করার জন্য আপনারা দুটি ওয়েবসাইট ভিজিট করতে পারেন। একটি হচ্ছে npci.org এবং আরেকটি হচ্ছে ইউআইডিএআই, যে আধার কার্ডের ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা চেক করতে পারবেন। কিন্তু আপনারা যদি ডিবিটি লিঙ্ক করতে চান তাহলে কিন্তু শুধুমাত্র এনপিসিআই ওয়েবসাইট থেকে করতে পারবেন। তো চলুন আপনাদের দেখিয়ে দিই যে কিভাবে আপনারা এনপিসিআই বা ডিবিটি লিঙ্ক চেক করবেন। আমি আপনাদের রিকমেন্ড করব যে আপনারা ডিবিটি লিঙ্ক করার আগে চেক করে দেখে নিন যে আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক রয়েছে, ঠিক আছে। তো সর্বপ্রথমে আপনাদের কি করতে হবে, ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে এবং এখানে গুগল সার্চে লিখতে হবে ইউআইডিএআই। তো আপনাদের সামনে আধার কার্ডের যে পোর্টাল সেই পোর্টালটি চলে আসবে। তো এখানে uidi.gov.in এই ওয়েবসাইটটিকে আপনারা ওপেন করে নিন। এখানে আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকমের পেজটি ওপেন হবে, ঠিক আছে। সো এখানে আপনাদের লগ ইন করতে হবে আপনার আধার কার্ডটিকে। তো এখানে আপনারা যে কোনো একটি অপশানের ওপরে ক্লিক করুন, ঠিক আছে, যেমন চেক আধার স্ট্যাটাস, ঠিক আছে। তো এইরকম যে কোনো একটি অপশানের উপরে ক্লিক করুন, একটি লগ ইন পেজ ওপেন হয়ে যাবে। তো লগ ইন পেজ যখনই ওপেন হয়ে যাবে তখন কিন্তু আপনারা লগ ইন করে চেক করতে পারবেন। কন্টিনিউ ইন ওয়েবের উপরে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এই যে লগ ইনের অপশানটি রয়েছে এই অপশানে আপনারা ক্লিক করুন। এখানে আপনাদের যে আধার কার্ডের নাম্বারটি রয়েছে, মানে আপনি যার ডিবিটি লিঙ্ক স্ট্যাটাস চেক করতে চাইছেন তার এখানে আধার কার্ডের নাম্বারটি ফিল করুন এবং নিচে যে ক্যাপচারটি শো করছে সেই ক্যাপচারটি এই বক্সে ফিল করুন এবং লগ ইন উইথ ওটিপির উপরে ক্লিক করুন। আচ্ছা, ওটিপি রিসিভড হয়ে যাওয়ার পর এখানে আপনারা ওটিপি ফিল করবেন এবং লগ ইনের উপরে ক্লিক করবেন। এখানে আপনার আধার কার্ডটি লগ ইন হয়ে গেছে। এবার আপনারা এখান থেকে কিন্তু চেক করতে পারবেন যে আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক রয়েছে। তো একটি নিচে অপশান দেখতে পাচ্ছেন ব্যাংক সিডিং স্ট্যাটাস নামে। তো এই অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। সো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে। তো এই ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক হয়ে আছে, ঠিক আছে। এবং লাস্ট আপডেট এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমার যে স্ট্যাটাসটি রয়েছে সেটি কিন্তু অ্যাক্টিভ রয়েছে। তো আপনাদেরও অ্যাক্টিভ থাকতে হবে। যদি আপনার অ্যাক্টিভ থাকে তার মানে আপনারা জেনে নেবেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টটি ঠিকঠাকভাবে রয়েছে। এবং এখানে যদি অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট দেখায় বা ব্যাংকের নাম দেখায় তখন আপনারা জানবেন যে আপনাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। সো এরকমভাবে কিন্তু আপনারা এখন ডিবিটি লিঙ্ক স্ট্যাটাস চেক করতে পারবেন। আই হোপ আপনাদের প্রবলেম ফিক্স হয়ে গেছে যে কিভাবে আপনারা ডিবিটি লিঙ্ক স্ট্যাটাস চেক করবেন। তো এই ভিডিওটিতে একটি করে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি মাস্ট টু মাস্ট শেয়ার করুন এবং কমেন্ট করে জানান যে আপনাদের ভিডিওটি কেমন লেগেছে।